কোরআনে বর্ণিত এক রহস্যময়ী রমণী, যিনি ইতিহাসে সবচেয়ে চমকপ্রদ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত, তিনি হলেন রানী বিলকিস। কিছু ইতিহাসবিদ দাবি করেছেন তিনি ছিলেন অর্ধেক মানুষ, অর্ধেক জিন। বিলকিস হজরত সুলাইমান আলাইহিস সালামের সময় একটি বিশাল সাম্রাজ্য শাসন করতেন, যা দক্ষিণ আরব থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত বিস্তৃত ছিল। তার জীবন ও শাসন সম্পর্কিত অনেক তথ্য আজও বিস্ময়কর এবং অবিশ্বাস্য মনে হয়। এখন প্রশ্ন হল, যদি তিনি সত্যি অর্ধেক জিন হন, তাহলে কি মানুষ নবী সুলাইমান আলাইহিস সালাম সত্যি এমন এক রমণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন? এই রহস্য এবং আরও অবিশ্বাস্য তথ্য আজকের আলোচ্য বিষয়ে। ইসলামী ইতিহাস আমাদের শেখায় এক চমকপ্রদ ঘটনা, যা শুরু হয়েছিল এক ছোট্ট পাখির মাধ্যমে, যার নাম হুদহুদ। হুদহুদ ছিলেন বিশেষ ক্ষমতাসম্পন্ন, কারণ তিনি মানুষের ভাষা বুঝতে পারতেন এবং নবী সুলাইমান আলাইহিস সালামের এক বিশ্বস্ত গোয়েন্দা হিসেবে কাজ করতেন। বন্ধুদেশ থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংবাদ নিয়ে আসা, শত্রুর কার্যক্রম পর্যবেক্ষণ সবকিছুই তার দায়িত্বের মধ্যে ছিল। নবী সুলাইমানের সেনাবাহিনী ছিল ইতিহাসের অন্যতম অদ্ভুত ও বিস্ময়কর। এই বাহিনীতে ছিল মানুষ, জিন, পাখি এবং অন্যান্য প্রাণী। এমনকি বাতাসও নবী সুলাইমানকে ইচ্ছেমতো যেখানে প্রয়োজন সেখানে নিয়ে যেত। মানব বাহিনীতে ছিল পদাতিক সৈনিক, আর জিন সৈনিকরা মানুষের চোখে অদৃশ্য। এই সেনাবাহিনী এত ভয়ঙ্কর এবং শক্তিশালী ছিল যে শত্রুরা অনেক সময় তাদের সদস্যকেই দেখতে পেত না। প্রাণী বাহিনীর মধ্যে সিংহ ছিল নেতা, বাঘ, শিকারী পাখি এবং নানা প্রজাতির বাজ ও সেনাবাহিনীর অংশ ছিল। আর হুদহুদ, তার কাজ ছিল গোয়েন্দা বিভাগে। তিনি দূরে উড়ে গিয়ে শত্রুপক্ষের কার্যক্রম নজরদারি করতেন, সবকিছু পর্যবেক্ষণ করে বিশ্লেষণাত্মক রিপোর্ট নবী সুলাইমানকে পৌঁছে দিতেন। একবার যখন বাহিনী একত্রিত হয়েছিল, অনেক প্রাণী লক্ষ্য করল হুদহুদ অনুপস্থিত। তারা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগল। কমান্ডারও অবিলম্বে বুঝলেন হুদহুদ নেই। অবশেষে নবী সুলাইমান বাহিনীর কাছে এলে ফিসফিস আরও জোরালো হল। তখন দেখা গেল হুদহুদ সাবা দেশে অবস্থান করছে। বহু পথ পাড়ি দিয়ে হুদহুদ সেই শহরে পৌঁছেছিল, মনে অনুভব করছিল যে সে কোনো গুরুত্বপূর্ণ সংবাদ উদ্ধার করবে। হুদহুদ শহরের ওপর একটি উঁচু গাছের ওপর বসে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে লাগল। সে লক্ষ্য করল মানুষরা যেন কোনো বিশেষ অনুষ্ঠানের জন্য জড়ো হচ্ছে। তারপরে হুদহুদ শহরে বসবাসকারী আরেকটা হুদহুদকে জিজ্ঞেস করল, সুন্দর হুদহুদ, দয়া করে বলো, এই শহরে আসলে কি ঘটছে? এই হল সেই মুহূর্ত যেখানে হুদহুদ নবী সুলাইমানের বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহের প্রস্তুতি শুরু করল। এটি শুধু এক পাখির গল্প নয়, এটি ইশারা করে যে আল্লাহর বান্দারা যদি বিশ্বাস, সততা ও ধৈর্যের সঙ্গে কাজ করে, তবে ক্ষুদ্রতম প্রাণীও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মানুষরা যাচ্ছিল সাবার রানীর দর্শনে। সকলেই সেখানে জমে হয়েছিল সূর্যের সামনে সিজদা করার জন্য প্রস্তুত। হুদহুদ নবী সুলাইমানের গোয়েন্দা পাখি, তার অভ্যন্তরীণ অনুভূতি অনুযায়ী নিশ্চিত হয়েছিল তিনি সঠিক জায়গায় পৌঁছেছেন। প্রথমে হুদহুদ লক্ষ্য করল রক্ষীদের চলাফেরা। তারপর নজর গেল কমান্ডার এবং সৈন্যদের দিকে। অবশেষে রানী নিজে তার বিশাল সিংহাসন থেকে নামলেন। জনগণ তার নেতৃত্বে সিজদা করতে শুরু করল। রানী 2 হাত তুলে সূর্যের সামনে নত হয়ে সিজদা করলেন, আর মানুষজনও তার সঙ্গে সিজদা করল। হুদহুদ সব কিছু মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করল এবং ভাবল, নবী সুলাইমান এই সংবাদ পেয়ে কি প্রতিক্রিয়া দেখাবেন। ক্লান্তি সত্ত্বেও হুদহুদ তৎক্ষণাৎ উড়াল দিয়ে ফিরল। বহু দীর্ঘ ভ্রমণের পর সে পৌঁছল সেই স্থানে যেখানে সুলাইমানের বাহিনী একত্রিত হয়েছিল। সকল পাখি তাকে ঘিরে ধরল। তারা ক্ষুব্ধ, হতাশ এবং কৌতূহলী ছিল। একটি ছোট চড়ুই প্রথমে বলল, তুমি কোথায় ছিলে? নবী সুলাইমান তোমার ব্যাপারে জানতে চেয়েছেন। আমরা আশা করি তোমার কাছে যথাযথ ব্যাখ্যা আছে। হুদহুদের অন্তর ভয়ে কাঁপতে লাগল। সে সিদ্ধান্ত নিল এখনই নবী সুলাইমানের কাছে গিয়ে সত্যিটি স্পষ্টভাবে বলতে হবে। ভয় কাঁপতে কাঁপতে হুদহুদ নবী সুলাইমানের তাঁবুর দিকে উড়ল। নবী তখন রাতের খাবার খাচ্ছিলেন। হুদহুদ চুপচাপ জানালা দিয়ে ঢোকে টেবিলের এক কোণায় বসল।
মাথা নিচু করে বিনয়ের সঙ্গে সালাম দিল, চোখ তুলতে পারল কেবল নবী সুলাইমানের হাত ও বুক পর্যন্ত। সে জানত নেতার মন জয় করতে হলে শুধু সত্যি কথা বলা প্রয়োজন। হুদহুদ বলল, হে আমার প্রিয় নেতা, আমি এমন এক জাতির সংবাদ এনেছি যাদের সম্পর্কে আপনি হয়তো জানেন না। এক দূরদেশে এমন এক নারীকে দেখেছি যিনি সবার উপর শাসন করছেন। তিনি বিশাল সিংহাসনে বসে আছেন এবং তার কাছে এমন সমস্ত ধনসম্পদ ও ক্ষমতা আছে যা কেউ চাইলে পেতে পারবে না। কিন্তু আমি দেখেছি তিনি আল্লাহর পরিবর্তে সূর্যের সামনে সিজদা করছেন। শয়তান তাদের কাজকে তাদের কাছে সুন্দর ও সম্মানজনক ভেবে দেখাচ্ছে। এই কথাগুলো ছিল শক্তিশালী। হুদহুদ তার অনুপস্থিতির কারণ ও গুরুত্ব প্রকাশ করল। তিনি জানালেন এটি কোনো সাধারণ ভ্রমণ নয়, বরং একটি গুরুত্বপূর্ণ মিশন। নবী সুলাইমান প্রতিক্রিয়া জানালেন, অবশ্যই আমাদের যাচাই করতে হবে তুমি যা বলছ তা সত্য কিনা। আমি একটি চিঠি লিখব, তুমি এটি তাদের কাছে পৌঁছে দেবে এবং তাদের প্রতিক্রিয়া দেখবে। হুদহুদ দ্রুত উড়াল দিল, রাজপ্রাসাদের বাগানের একটি গাছে নামল এবং রানীর কক্ষ খুঁজতে লাগল। অবশেষে সে দেখল একটি বিশাল কক্ষ যার বড় বারান্দা ছিল। এটাই রানীর ঘর। হুদহুদ চিঠিটি ঠোঁটে নিয়ে ঢোকে ছাদের একটি স্থাপনার পেছনে লুকোল এবং বাইরে তাকাল। রানী বিছানায় শুয়েছিলেন, চুল বালিশের ওপর ছড়িয়েছিল এবং তার মুখ ছিল অতি সুন্দর। হুদহুদ দেখল এত সৌন্দর্য, ধনসম্পদ ও ক্ষমতা থাকা সত্ত্বেও কেউ সূর্যের সামনে সিজদা করছে। এটি তাকে গভীরভাবে ভাবিয়ে তুলল। হুদহুদের মনে এক ধরনের দুঃখ জন্ম নিল। এত পরিপূর্ণ ক্ষমতা থাকা সত্ত্বেও মানুষ আল্লাহর পরিবর্তে সূর্যের প্রতি নত হচ্ছে। হুদহুদের মনে হল শয়তান তাদের ধোঁকা দিয়েছে। তিনি মানুষকে এমন কিছুর উপাসনা করতে বাধ্য করেছে যা সত্যিকার মাবুদ নয়। কিন্তু হুদহুদ ভাবল, শয়তান এভাবে কিভাবে তাদেরকে বিভ্রান্ত করতে সক্ষম হল। তারপর হুদহুদ আরও গভীরভাবে চিন্তা করতে লাগল। যদি নবী সুলাইমানের সেনাবাহিনী সাবা জনগণের সঙ্গে যুদ্ধ শুরু করে, ফলাফল তো স্পষ্ট। হ্যাঁ, রানী শক্তিশালী, কিন্তু তিনি নবীর বাহিনীকে পরাজিত করতে পারবেন না। সুলাইমানের সৈন্যরা সহজেই এই অঞ্চল দখল করতে পারবে। হুদহুদ ভাবছিল, চিঠিটা কি এখনই দেওয়া উচিত নাকি একটু অপেক্ষা করা উচিত। রানী জানে না চিঠিতে কি লেখা আছে। এইসব ভাবনার মধ্যে হঠাৎ চিঠিটা হুদহুদের ঠোঁট থেকে পিছলে পড়ে গেল। চিঠি চলে গেল সরাসরি রানীর বিছানায়। রানী চোখ মেলে চিঠি দেখলেন। তিনি দ্রুত চারপাশে তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। এক ধরনের অজানা ভয় তাকে ঘিরে ফেলল। তিনি চুপচাপ চিঠি খুললেন এবং পড়তে শুরু করলেন। চিঠির বার্তা ছিল নবী সুলাইমানের পক্ষ থেকে। আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অতিশয় দয়ালু। আমি তোমাকে আল্লাহর প্রতি ঈমান আনতে আমন্ত্রণ জানাচ্ছি। আমার প্রতি অহংকার করো না, আমার কাছে এসো এবং নিজেকে সমর্পণ করো। রানী আবার চারপাশে তাকালেন, খুঁজলেন কে চিঠি নিয়ে এসেছে, কিন্তু কোনো চিহ্ন পেলেন না। তার রাগ আরও বাড়ল। তিনি তার প্রহরীদের ডাকলেন এবং বললেন, কে সাহস করেছে আমার পক্ষে প্রবেশ করার? এটা কে করেছে? প্রহরীরা বিস্ময়ে বলল, আমরা কেউ রানীর ঘরে ঢুকিনি। আমরা সারাক্ষণ তলোয়ার হাতে দাঁড়িয়েছিলাম, চোখ খোলা রেখেছি। রানীর ঘরের আশেপাশেও কেউ আসেনি। এদিকে হুদহুদ পাখিটা ছাদের এক ফাঁকা স্থানে লুকিয়েছিল, সবকিছু মনোযোগ দিয়ে শুনছিল। রানী বিলকিস হতবাক হয়ে বললেন, তাহলে এই চিঠি কোথা থেকে এসেছে? এই মুহূর্তে হুদহুদ বুঝতে পারল তার গুরুত্বপূর্ণ মিশন সম্পূর্ণ হয়েছে এবং সত্যি আল্লাহর সাহায্য ও পরিকল্পনা কত মহান। রানী চিঠিটা হাতে তুলে ধরলেন। প্রহরীরা বিভ্রান্ত হয়ে একে অপরের দিকে তাকাতে লাগল। কিভাবে এই চিঠি এসেছে কেউই বুঝতে পারছিল না। সবাই ভয় ও কৌতূহলে ভরে গেল। রানী বিলকিস দ্রুত তার উপদেষ্টাদের জরুরি বৈঠকের জন্য ডেকলেন। উপদেষ্টারা একত্রিত হলেন আর রানী বৈঠকের নেতৃত্ব দিলেন। তিনি বললেন, হে আমার উপদেষ্টাবৃন্দ, আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিঠি পেয়েছি। এটি সুলাইমানের পক্ষ থেকে এসেছে। চিঠির শুরুতে লেখা আছে, আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অতিশয় দয়ালু। অহংকার ছাড়া তার কাছে এসো এবং নিজেকে সমর্পণ করো। তোমরা বলো, আমাদের কি করা উচিত? একজন উপদেষ্টা বললেন, এর মানে তো স্পষ্ট। সুলাইমান চাইছেন আমরা তার কাছে আত্মসমর্পণ করি। এটি যেন যুদ্ধের ডাকের মতো শোনাচ্ছে। আসুন আমরা যুদ্ধ করি। আরেকজন বললেন, আমরাও তো শক্তিশালী, চলো
আমরা তার বিরুদ্ধে লড়াই করে আমাদের ক্ষমতা দেখাই। অনেকে এই মতের সঙ্গে একমত হলেন, কিন্তু হঠাৎ একজন জ্ঞানী উপদেষ্টা প্রশ্ন তুললেন, এই চিঠি যে এসেছে সেই বার্তাবাহক কোথায়? বার্তাবাহক ছাড়া আমরা সুলাইমানের আসল উদ্দেশ্য বুঝতে পারব না। তিনি কতটা শক্তিশালী তা আমরা কল্পনাও করতে পারি না। রানী বিলকিস উত্তর দিলেন, আমি জানি না, ঘুম থেকে উঠে দেখেছি চিঠি বিছানায় পড়ে আছে, কেউ আমার ঘরে প্রবেশ করেনি। জ্ঞানী উপদেষ্টা আরও বললেন, এই ঘটনা ভয়ঙ্কর হতে পারে। যদি সুলাইমান এমন অদ্ভুত ও শক্তিশালী উপায়ে বার্তা পাঠাতে পারেন বরাবর বাহক ছাড়াই, তাহলে আমরা কল্পনা করতে পারি তার যুদ্ধ ক্ষমতা কতটা ভয়ঙ্কর। তাই আমার পরামর্শ, এখন আমাদের অপেক্ষা করা উচিত। তার আসল উদ্দেশ্য ও শক্তি আগে বোঝা যাক, তারপর কোনো সিদ্ধান্ত নিই। রানী বিলকিস চুপচাপ ভাবলেন। তার মনে হয়েছিল, সত্যি এই চিঠি শুধু বার্তা নয়, এটি নতুন কৌশল, নতুন পরীক্ষা এবং তাদের সামনে আসন্ন বিপদের ইঙ্গিত। রানী বিলকিস বললেন, যখন কোনো রাজা অন্য দেশে আক্রমণ করে, তারা সব কিছু ধ্বংস করে ফেলে এবং সম্মানিত মানুষদের অপমানিত করে। আমাদের ক্ষেত্রেও এমন ঘটনা ঘটতে পারে, এটাই আমার ভয়। তাই আমি প্রস্তাব দিচ্ছি, আমরা একটি উপহার পাঠাই এবং দূতের মাধ্যমে সুলাইমানের প্রতিক্রিয়া দেখি। কেউ তার প্রস্তাবে আপত্তি করল না, তাই সকলেই রানীর পরামর্শ মেনে চলল। হুদহুদ পাখি পুরো আলাপ শুনছিল। বৈঠক শেষ হতেই সে উড়ে গেল। সকল দেশে ঘোষণা করা হলো যে সোনা ও রত্ন দিয়ে তৈরি একটি রাজকীয় উপহার প্রস্তুত করা হবে। রানী স্পষ্ট করলেন, উপহারটি অবশ্যই রাজকীয় এবং প্রভাবশালী হতে হবে, যাতে সুলাইমানের মনোযোগ আকর্ষণ করা যায়। কারণ সুলাইমান ছিলেন শক্তিশালী ও ভয়ঙ্কর, এবং কেবল একটি বহুমূল্য উপহারই হয়তো তাকে খুশি করতে পারবে। রাজ্যের শিল্পীরা দিন-রাত পরিশ্রম শুরু করল। তারা ব্যবহার করল বিভিন্ন মূল্যবান ধাতু ও রত্ন। অবশেষে উপহার তৈরি হল। একটি সোনার থালা, যার দুই পাশে সোনা ও রত্ন দিয়ে তৈরি দুটি নেকড়ে ছিল। রানী বিলকিস যখন চমৎকার এবং দামি উপহারটি দেখলেন, তিনি খুব খুশি হলেন। তিনি নির্দেশ দিলেন, দ্রুত এটি সুলাইমানের কাছে পৌঁছে দিতে হবে। সাথে তিনি একটি সেনাপতিকে পাঠালেন, যাতে তারা সুলাইমানের সামরিক শক্তি ও পরিকল্পনা সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করতে পারে। রানী সেনাপতিকে নির্দেশ দিলেন, দূত, যাচাই করো সুলাইমান আমাদের কাছ থেকে আসলে কি চাচ্ছেন এবং তার বাহিনী কতটা শক্তিশালী। হুদহুদ সব কিছু মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছিল। জানত এটি শুধু উপহার নয়, এটি কৌশল এবং গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের মিশন। হযরত সুলাইমান ইতিমধ্যেই হুদহুদের মাধ্যমে রানীর সভা সম্পর্কে জানতে পেরেছিলেন। হুদহুদ যখন সীমান্তের কাছাকাছি ঘুরছিল, তখন সে দেখল রানীর দূতের কাফেলা আসছে। সঙ্গে সঙ্গে সে দ্রুত সুলাইমানের কাছে ফিরে গিয়ে সব খবর জানাল। এই খবর শুনে সুলাইমান বুঝলেন রানী উপহার পাঠাচ্ছেন এবং তার আসল উদ্দেশ্য হল সুলেমানের মনোভাব এবং সৈন্যদের শক্তি যাচাই করা। তাই তিনি তৎক্ষণাৎ আদেশ দিলেন, সেনাবাহিনী প্রস্তুত থাকুক এবং সারিবদ্ধভাবে রানীর দূতদের গ্রহণ করতে হবে। সাথে তিনি কিছু মানুষও পাঠালেন, যেন তারা দূতদের অভ্যর্থনা জানাতে পারে, কিন্তু আসল উদ্দেশ্য ছিল স্পষ্ট। দূতরা যেন দেখতেই পারে তারা শক্তিশালী বাহিনীর মুখোমুখি। রানীর দূতেরা হঠাৎ দেখল তারা এক বিশাল বাহিনীর সামনে এসে পড়েছে। তারা সৈন্যদের সংখ্যা গণনা করতে লাগল এবং কোন কোন প্রাণী এই বাহিনীতে আছে তা লিখতে শুরু করল। কিন্তু তাদের বিস্ময় ও হতাশার সীমা ছিল না, কারণ তারা দেখল সুলাইমানের সেনাবাহিনী শুধু মানুষের নয়, বরং সিংহ, বাঘ, হাতি, পাখি এবং আরও বহু প্রাণী দিয়ে গঠিত। তারা আরও দেখল এই বাহিনী বাতাসের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে। তাদের চোখ বড় হয়ে গেল, মুখ হাঁ হয়ে গেল বিস্ময়ে। বাহিনীটি একেবারেই আলাদা, মহিমাময় এবং ভয়ঙ্কর। দূতরা বুঝে গেল এই ধরনের বাহিনীর বিরুদ্ধে তারা কখনো যুদ্ধ করতে পারবে না। তাদের ভয় আরও বেড়ে গেল যখন তারা লক্ষ্য করল কিছু অস্ত্র নিজেরাই নড়াচড়া করছে। তারা একে অপরের দিকে তাকিয়ে আতঙ্কিতভাবে প্রশ্ন করল, এটা কি? যে কর্মকর্তা দূতদের নিয়ে ঘুরে দেখাচ্ছিল, সে শান্তভাবে উত্তর দিল, এরা মাত্র কয়েকজন জিন সৈন্য,
যারা প্রাথমিক অনুশীলন করছে। দূতেরা শুনে আরও উদ্গ্রীব হয়ে উঠল। তারা বুঝতে পারল এবার সুলাইমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে হবে। কিন্তু হজরত সুলাইমান সরাসরি দেখা করতে অস্বীকার করলেন। তার পরিবর্তে তিনি তার একজন অধিনায়ককে পাঠালেন, যেন দূতদের সঙ্গে কথা বলা যায়। ওই কর্মকর্তা দূতদের প্রাসাদে দুপুরের আহারে আমন্ত্রণ জানালেন। দূতেরা চারপাশে তাকিয়ে বুঝতে পারল তাদের আনা উপহারগুলো সুলেইমানের রাজত্বের মহিমা ও ক্ষমতার তুলনায় কত তুচ্ছ ও মূল্যহীন। তবুও তারা সংকোচ ও লজ্জার সঙ্গে উপহারগুলো হস্তান্তর করল। কর্তৃপক্ষ উপহারগুলো সুলাইমানের কক্ষে নিয়ে গেল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি ফিরে এলেন। উপহারগুলো টেবিলে রেখে তিনি বললেন, নবী সুলাইমান এই উপহারগুলো গ্রহণ করতে অস্বীকার করেছেন। এরপর তিনি সুলাইমানের বার্তা তুলে ধরলেন, তোমরা কি মনে করো তোমাদের সম্পদ দিয়ে আমাদের প্রভাবিত করতে পারবে? দূতেরা স্তম্ভিত হয়ে রইল। তারা বুঝতে পারল সুলাইমানের ক্ষমতা কেবল ধন সম্পদের মাধ্যমে নয়, বরং তার ঈশ্বরিক শক্তি ও নৈতিক গুণে প্রতিষ্ঠিত। হুদহুদের মাধ্যমে দূতেরা সুলাইমানের বার্তা পৌঁছাল, আল্লাহ আমাদের যা দিয়েছেন তা তোমাদের থেকে অনেক উত্তম। তোমাদের উপহার ফিরিয়ে নাও। আমরা যদি এমন এক বাহিনী নিয়ে তোমাদের কাছে যাই যার কল্পনাও তোমরা করতে পারো না, তবে নবী সুলাইমান তোমাদেরকে শহর থেকে অপমানের সঙ্গে বিতাড়িত করবেন। দূতের একজন কর্মকর্তা আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করল, সুলাইমান আসলে আমাদের থেকে কি চান? অনুগ্রহ করে স্পষ্টভাবে বলুন, যেন আমরা রানীকে সঠিকভাবে জানাতে পারি। সুলাইমানের উত্তর পরিষ্কার ছিল, তিনি কেবল একটি জিনিস চান, রানী ও তার জনগণ যেন তার কাছে আত্মসমর্পণ করে। দূতেরা বুঝতে পারল বার্তাটি একদিকে শান্তির আহ্বান, অন্যদিকে কঠোর হুঁশিয়ারি। তারা দ্রুত ফিরে গেলেন রানী বিলকিসের কাছে সুলাইমানের বার্তা পৌঁছতে। দূতেরা যখন প্রাসাদে পৌঁছাল, রানী বিলকিস তখন ঘুমাচ্ছিলেন, তবে তিনি তার দাসদাসীদের নির্দেশ দিয়ে রেখেছিলেন দূতেরা এলে তাকে সঙ্গে সঙ্গে জাগাতে হবে। তাই দাসীরা সতর্কভাবে তাকে জাগাল। রানী বিলকিস চোখ খুলতেই দ্রুত দূতেদের সঙ্গে সাক্ষাৎ করলেন। তিনি জিজ্ঞেস করলেন, বলো, উপহার দেওয়ার পর সুলাইমান কি বললেন? দূতেরা ব্যাখ্যা করল, আমরা সরাসরি সুলাইমানের সঙ্গে দেখা করতে পারিনি। একজন কমান্ডার উপহার গ্রহণ করে তা নবীর কাছে পৌঁছে দিয়েছিলেন, কিন্তু দুঃখজনকভাবে সুলাইমান উপহার গ্রহণ করেননি, বরং আমাদের কাছে উপহার ফিরিয়ে দিয়েছেন। আমরা একই সঙ্গে সুলাইমানের বার্তাও পেয়েছি। রানী বিলকিস মাথা নিচু করে চিন্তায় পড়লেন। তিনি বুঝতে পারলেন সুলাইমান উপহার গ্রহণ করেননি, দূতদের স্বাগত জানাননি, এবং তার উদ্দেশ্য স্পষ্ট। তিনি শুধু ক্ষমতার প্রদর্শনী দেখাতে চাইছিলেন না, বরং আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছিলেন। রানী আরও বিস্তারিত জানতে চাইলেন এবং দূতেরা যা কিছু দেখেছে সব কিছু ব্যাখ্যা করল। এর মাধ্যমে তিনি পুরো পরিস্থিতি বুঝতে পারলেন, সুলাইমানের শক্তি, কৌশল এবং তার প্রভাবের সত্যিকার মাত্রা। সুলাইমান কেবল একটি জিনিসই গ্রহণ করতে চাইছিলেন, আত্মসমর্পণ। দূতেরা সুলাইমানের বাহিনীর বিশাল শক্তির বর্ণনাও দিল। রানী বিলকিস যখন শুনলেন যে তার বাহিনীতে কেবল মানুষ নয়, জিন ও প্রাণীরাও রয়েছে, তখন তিনি বুঝতে পারলেন পরিস্থিতি কতটা গুরুতর। যদি তিনি যুদ্ধের পথ বেছে নেন, তাহলে হয়তো সবকিছু হারাতে পারেন। এখন কেবল একটি পথ বাকি, সুলাইমানকে বোঝানোর চেষ্টা করা। অন্য কোনো উপায় সম্ভব নয়। তিনি উপহারের দিকে তাকিয়ে গভীরভাবে চিন্তা করতে লাগলেন। এরপর সিদ্ধান্ত নিলেন রাজ্যের রাজসভার সদস্য ও যুদ্ধ বিষয়ক উপদেষ্টাদের একত্রিত করবেন। এই বৈঠকটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে নবী সুলাইমানও নিজের শহরে একটি বৈঠক আহ্বান করলেন। তার পরিষদে ছিলেন মন্ত্রী, কমান্ডার, যুদ্ধ বিশেষজ্ঞ ও জ্ঞানী আলেমগণ। দুটি সিংহ পাহারার দায়িত্বে ছিল, যারা বৈঠককে নিরাপদ রাখছিল। হুদহুদও সেখানে উপস্থিত, প্রতিবেদন দিতে প্রস্তুত। নবী সুলাইমান সভা শুরু করলেন। তিনি বললেন, আমি প্রশংসা করি আল্লাহকে, যিনি আমাদের এই সমস্ত সম্পদ ও ক্ষমতা দিয়েছেন। যদিও তার অন্তর ছিল প্রচণ্ড রাগ, তিনি তা বাহ্যিকভাবে প্রকাশ করলেন না। তিনি আরও বললেন, কিভাবে সম্ভব যে আমরা জীবিত এবং তাওহীদের পতাকা বহন করছি, তারপরও পৃথিবীতে এমন মানুষ আছে যারা সূর্যকে উপাসনা করে? এটা আমাদের জন্য লজ্জার বিষয়।
সুলাইমান নিজের গৌরবের জন্য শাসন করছিলেন না, বরং আল্লাহর রাজত্বের প্রতিনিধি হিসেবে তিনি শাসন করছিলেন। এই কারণে তিনি একসাথে রাগ ও দায়িত্ববোধ অনুভব করছিলেন। একজন সেনাপতি দাঁড়িয়ে গেলেন, হাতে তরবারি নিয়ে বললেন, শুধু আদেশ দিন, আমি সব রানীর সিংহাসন এবং আল্লাহকে অস্বীকারী জাতিকে ধ্বংস করে দেব। কিন্তু সুলাইমান উত্তর দিলেন, আমি হিংস্রতা পছন্দ করি না, আমাদের অন্য কোনো পথ খুঁজতে হবে। আমি আশা করি রানী নিজেই এখানে এসে আমার সঙ্গে সাক্ষাৎ করবেন। কিন্তু সুলেমানের আসার আগেই কেউ বলল, আমি তার সিংহাসন আপনার সামনে নিয়ে আসতে পারি, এমনকি চোখের পলকের আগেই। তারপর একজন আলেম, যিনি আল্লাহর পক্ষ থেকে বিশেষ জ্ঞান ইলমেল্লাহ প্রাপ্ত, বললেন, আমি তার সিংহাসন তোমার সামনে নিয়ে আসতে পারব, এমনকি তুমি চোখের পলক ফেলার আগেই। সুলেমান এই প্রস্তাব গ্রহণ করলেন এবং হঠাৎ করেই রানী বিলকিসের সিংহাসন তার সামনে উপস্থিত হয়ে গেল। এমন অলৌকিক ঘটনা কোনো মানুষ এর আগে কখনো দেখেনি। সবাই হতবাক হয়ে রইল। সিংহাসনটি ছিল বিশাল, রাজকীয় ও অপরিমেয় গৌরবময়। উপস্থিত সবাই তার দিকে তাকিয়ে চিন্তায় ডুবে গেল। হুদহুদও সেখানে ছিল, চেষ্টা করছিল এই অলৌকিক ঘটনার অর্থ বোঝার। এদিকে সাবানগরীতে রাজসভা ও যুদ্ধ পরিষদের সভা বসেছিল। রানী বিলকিস বৈঠকের নেতৃত্ব দিচ্ছিলেন। ক্লান্ত স্বরে বললেন, আজ আমরা এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি। সুলেমান চায় আমরা তার কাছে আত্মসমর্পণ করি। সে আমাদের শক্তি ধ্বংসের হুমকি দিচ্ছে। আমি তোমাদের সাহায্য চাই। চলো একত্রিত হয়ে সমাধান খুঁজে বের করি। উপদেষ্টারা একমত হলেন। সম্ভবত রানী সুলেমানের কাছে গেলে এবং আরও বড় উপহার পাঠালে শান্তি আসতে পারে। তবে তারা সতর্ক করলেন, যদি এই উপহারও প্রত্যাখ্যান করা হয় তবে যুদ্ধ একমাত্র বিকল্প, এবং এই যুদ্ধ হয়তো আমাদের অস্তিত্বকেই ইতিহাস থেকে মুছে ফেলবে। সবাই রানী বিলকিসকে শেষ আশা হিসেবে দেখছিল, তাই রানী ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি নিজেই সুলেমানের প্রাসাদে যাবেন। সঙ্গে নেওয়ার জন্য প্রস্তুতি শুরু হল। নতুন, আরও সুন্দর ও মূল্যবান উপহার তৈরি করার পরিকল্পনা নেওয়া হল। হজরত সুলেমান জানতেন রানীর ক্ষমতা ও উন্নতির ধারণা ভুল। তিনি তার দেশের শিল্প ও প্রযুক্তির গর্ব করতেন, কিন্তু সুলেমান তাকে একটি গুরুত্বপূর্ণ সত্য শেখাতে চেয়েছিলেন। আসল শ্রেষ্ঠত্ব ও প্রকৃত উন্নতি আসে কেবল তখনই যখন কেউ তাওহীদের পতাকার নিচে থাকে। তিনি নির্দেশ দিলেন, আল্লাহর একত্বে বিশ্বাস করা ছাড়া কোনো ব্যবস্থায় টিকে থাকা সম্ভব নয়। যদি তুমি দুনিয়া হারাও কিন্তু আল্লাহকে পেয়ে যাও, তুমি সত্যিকারের বিজয়ী। কিন্তু যদি তুমি পুরো দুনিয়া অর্জন করো আর আল্লাহকে হারাও, তাহলে তা কী লাভ? হজরত সুলেমান জ্ঞানী নবী ছিলেন। তিনি কেবল বিলকিসের সিংহাসন আনার নির্দেশ দেননি, বরং আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন। সিংহাসনের নকশা পরিবর্তন করতে হবে, কারণ সিংহাসনের ওপর সূর্যের প্রতীক দেখে তিনি বললেন, কত বড় বোকামি, কেউ সূর্যের উপাসনা করছে। যদি সূর্য সোনার তৈরি হতো তবুও তার সামনে সিজদা করা একেবারেই অর্থহীন। তার নির্দেশ অনুযায়ী সিংহাসনের পুনঃনকশা শুরু হল। একই সময়ে রানী বিলকিস তার যাত্রার প্রস্তুতি শেষ করছিলেন। তিনি একটি কাফেলা প্রস্তুত করতে বললেন, যাতে তা তার সঙ্গে যাত্রা করে। এই সময় সুলাইমান ডেকে পাঠালেন রাজ্যের সেরা স্থপতিকে এবং বললেন, তুমি কি জানো আমি কেন তোমাকে এখানে ডাকলাম? সুলাইমান বললেন, আমি এমন একটি প্রাসাদ নির্মাণ করতে চাই যা পানির উপর ভেসে আছে বলে মনে হবে। প্রবেশপথ হবে স্বচ্ছ, যেন কেউ নিচে তাকালে ভাববে এটি কেবল পানি। স্থপতি মনোযোগ দিয়ে শুনলেন এবং বললেন, যদি আপনি চান আমি মেঝেতে খাঁটি কাজ ব্যবহার করতে পারি, যাতে নিচের পানি পরিষ্কারভাবে দেখা যায়। সুলাইমান শান্তভাবে বললেন, হ্যাঁ, সেটি একদম উপযুক্ত হবে। তুমি কি বলতে পারো এই নির্মাণ শেষ হতে কত সময় লাগবে? স্থপতি বললেন, হে আমার সর্দার, যদি আপনি জিনদের সাহায্যের অনুমতি দেন তবে 2 সপ্তাহেই এটি শেষ করা সম্ভব, কিন্তু শুধুমাত্র মানুষ দিয়ে তৈরি করলে অনেক বেশি সময় লাগবে। সুলাইমান সিদ্ধান্ত নিলেন, আমি জিনদের সাহায্যের অনুমতি দিচ্ছি, তবে আমি চাই মেঝে একদম স্বচ্ছ হোক, যেন নিচের পানি পুরোপুরি দেখা যায়। স্থপতি আবার প্রশ্ন করলেন, হে আমার সর্দার, আপনি কি ছাদ বা দেয়ালের জন্যে বিশেষ কিছু চান? সুলাইমান হেসে বললেন, তুমি কি মনে করো? স্থপতি বললেন, হে আমার সর্দার, আমার মতে ছাদ কাঁচের হওয়া উচিত। তখন সূর্যের আলো পানিতে প্রতিফলিত হয়ে এক অপূর্ব দৃশ্য সৃষ্টি করবে।
এছাড়া দেয়ালগুলো আয়না দিয়ে তৈরি করা হলে প্রাসাদটি আরও চমৎপ্রদ দেখাবে। নবী সুলাইমান এই পরিকল্পনাগুলো শুনে সন্তুষ্ট হলেন এবং স্থপতিকে কাজ শুরু করার নির্দেশ দিলেন। স্থপতি সঙ্গে সঙ্গে কাজ শুরু করলেন। কয়েকদিনের মধ্যেই পানির উপর এক চমৎকার প্রাসাদ গড়ে উঠতে শুরু করল। ঠিক সেই সময় রানী বিলকিস পৌঁছাচ্ছিলেন সুলাইমানের রাজ্যের সীমার কাছে। হুদহুদ পাঠি এক অফিসারের সঙ্গে সীমান্তে অপেক্ষা করছিল রানীর জন্যে। যাত্রাপথে রানী অদ্ভুত ও বিস্ময়কর দৃশ্য লক্ষ্য করছিলেন। দূতেরা যে গল্পগুলো শুনিয়েছিল সব সত্যি। দৃষ্টি ছিল বিস্ময় ভরপুর। যতই তিনি প্রাসাদের দিকে এগোচ্ছিলেন ততই বিস্ময় আরও গভীর হচ্ছিল। তিনি দেখতে পেলেন সুলাইমানের সেনাবাহিনীর অংশ এক শক্তিশালী ও ভয়ঙ্কর বাহিনী, যা তিনি আগে কখনো দেখেননি। তার হৃদস্পন্দন বেড়ে গেল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল এটি কোনো মানবসৃষ্ট বাহিনী নয়, অবশ্যই এখানে ছিল ঐশী শক্তির ছোঁয়া। শহরে পৌঁছাতেই তার আত্মবিশ্বাস ভেঙে পড়ল। অহংকার ও গর্ব গলে যেতে লাগল। ভয় ধীরে ধীরে শ্রদ্ধা ও বিস্ময়ে রূপ নিল। প্রাসাদের প্রবেশদ্বারে পৌঁছাতেই তিনি হতবাক হয়ে গেলেন। সুলাইমানের রাজত্ব কেবল সম্পদ ও গৌরবের উপর নির্ভর করছিল না। এটি ছিল সৌন্দর্য, শিল্পকৌশল এবং নিখুঁত পরিকল্পনার এক অনন্য মিলন। সোনার স্তম্ভ, রত্নখচিত দরজা এবং প্রতিটি কোণে হাতে তৈরি অলঙ্করণ সবকিছুই রানী বিলকিসের চোখ ধাঁধিয়ে দিল। কিন্তু সবচেয়ে বিস্ময়কর অংশটি ছিল প্রবেশপথের মেঝে। মেঝে তৈরি করা হয়েছিল পানি প্রবাহিত স্বচ্ছ কাঁচ দিয়ে। এত উজ্জ্বলভাবে চকচক করছিল যে মনে হচ্ছিল প্রকৃতপক্ষে এটিই পানি। রানী বিলকিস ধীরে ধীরে প্রাসাদের দিকে হেঁটে গেলেন। ভয়হীন বিস্ময়ে তিনি তার পোশাক সামান্য তুলে ধরলেন যেন ভিজে না যায়। সেই মুহূর্তে তার পা মেঝের কাঁচের উপর দৃশ্যমান হল। এখন আমরা পৌঁছালাম গল্পের সবচেয়ে রহস্যময় অংশে। সূত্র অনুযায়ী সুলাইমান এই কাঁচের মেঝে তৈরি করেছিলেন কেবল সৌন্দর্যের জন্য নয়, বরং এটি ছিল একটি গোপন পরীক্ষা। কেন এ পরীক্ষা? কারণ নবী সুলাইমান, যিনি জিনদের নিয়ন্ত্রণ করতে পারতেন, তিনি কিছু গোপন তথ্য পেয়েছিলেন। গুঞ্জন চলছিল যে রানী বিলকিস কোনো সাধারণ মানুষ নন। কিছু লোক বিশ্বাস করত তিনি অর্ধেক মানুষ এবং অর্ধেক জিন। নবী সুলাইমান জিনদের প্রকৃতি খুব ভালোভাবে জানতেন। তিনি জানতেন বেশিরভাগ জিনের পায়ে লোম থাকে। তাই তিনি কাঁচের মেঝে তৈরি করালেন এমনভাবে যেন মনে হয় সত্যিকারের পানি, যাতে রানী বিলকিস যখন তার পোশাক সামান্য তুলে ধরেন সেই মুহূর্তে তার পা দৃশ্যমান হয়। এইভাবে তিনি নিজের সন্দেহ যাচাই করতে পারতেন। বিলকিস হয়তো সাধারণ মানুষ ছিলেন না, কিন্তু কেন কিছু লোক এই ধারণা পোষণ করত? অর্ধেক জিনের ধারণা বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কাহিনীতে বিভিন্নভাবে পাওয়া যায়। কিছু গল্পে বলা হয় বিলকিসের জন্ম হয়েছিল একজন মানুষ ও এক জিনের মিলনের মাধ্যমে। এক কাহিনীতে বলা হয়েছে তার মা ছিলেন একজন মানবী রানী এবং পিতা ছিলেন এক ইফরিত অর্থাৎ শক্তিশালী জিন। এই কারণেই বিলকিসের মধ্যে মানবী সৌন্দর্য এবং কিছু জিন সদৃশ শারীরিক বৈশিষ্ট্য দেখা যেত। তবে কোরআনে সরাসরি বলা হয়নি যে তিনি মানুষ নাকি জিন। ইথিওপিয়ার কিছু প্রাচীন টেক্সটে তাকে জিনদের বংশোদ্ভূত হিসেবে বর্ণনা করা হয়নি, বরং তাকে এক জ্ঞানী এবং আধ্যাত্মিক মানবী রানী হিসেবে তুলে ধরা হয়েছে। এসব কাহিনী তার জ্ঞান ও পবিত্রতার উপর বেশি গুরুত্ব দিয়েছে, বাহ্যিক বৈশিষ্ট্যের উপর নয়। তাহলে ইসলামী উৎসগুলো কি বলে? অধিকাংশ ইসলামী আলেম একমত রানী বিলকিস ছিলেন একজন মানুষ। অর্ধেক জিন সংক্রান্ত গুজবের পেছনে কারণ কি ছিল? প্রকৃতপক্ষে এটি ছড়িয়েছিল জিনদের রায়। কেন? কারণ তারা ভয় পেত যদি নবী সুলাইমান রানী বিলকিসে আগ্রহী হন বা তাকে বিয়ে করেন। জিনরা জানত যদি সুলাইমানের কোনো পুত্র হয় সে হয়তো তার পিতার মতো রাজত্ব চালিয়ে জিনদের আবারও কাজে বাধ্য করবে।
সেই সময় তারা স্বতন্ত্রভাবে কাজ করতে পারবে না। তারা আশা করছিল সুলাইমানের মৃত্যু হলে তারা মুক্তি পাবে, কিন্তু যদি তার সন্তান রাজত্বে আসে তাহলে তারা আবারও বন্দিত্বে পড়বে। এই মিথ্যাবাদী গল্প শুধু সুলাইমানের যুগে নয়, সব যুগেই ছড়িয়েছিল। তবে নবী সুলাইমান পরিস্থিতি ভালোভাবে জানতেন। তিনি পরিস্থিতি যাচাই করার জন্য এক পরিকল্পনা তৈরি করলেন। যখন তিনি রানী বিলকিসকে কাঁচের স্বচ্ছ মেঝের ওপর দিয়ে হেঁটে যেতে দেখলেন এবং তার পা মানবের মতো দেখতে পেলেন, তখন তার সব সন্দেহ দূর হয়ে গেল। বিলকিস সাধারণ মানুষই ছিলেন। এরপর সুলাইমান রানী বিলকিসকে তার সিংহাসন দেখালেন। রানী বিলকিস হতবাক হয়ে গেলেন। তিনি দেখলেন সিংহাসন ঠিক তার নিজের মতো, কিন্তু কিছু অংশে সূক্ষ্ম পরিবর্তন করা হয়েছে। তিনি জিজ্ঞেস করলেন, এটি কি সত্যি আমার সিংহাসন? সুলাইমান একটি বার্তা রেখেছিলেন সিংহাসনের নিচে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। বিলকিস গভীরভাবে তাকিয়ে বুঝলেন এটি সত্যিই তার সিংহাসন। তবে নবী সুলাইমানের অসাধারণ ক্ষমতা এবং আল্লাহর সাহায্যের প্রমাণ হিসেবে কিছু পরিবর্তন করা হয়েছে। রানী বিলকিস সেই মুহূর্তে গভীর চিন্তায় ডুবে গেলেন। তিনি উপলব্ধি করলেন তার জাতির বিশ্বাস কতটা দুর্বল এবং কতটা মূর্খতার দ্বারা প্রভাবিত। নবী সুলাইমানের যুক্তিবাদী ও জ্ঞানভিত্তিক দৃষ্টিভঙ্গির সঙ্গে তার তুলনা করা যায় না। সেদিন দুপুরের আহারের সময় তাকে নবী সুলাইমানের পাশে বসতে বলা হলো। আলাপ শুরু হল। সুলাইমান বললেন, আল্লাহ, যিনি সারা জাহানের পালনকর্তা এবং পরম দয়ালু, তার সৃষ্টি সূর্য মানুষদের সেবা ও উপকারের জন্য। যেমনভাবে বাগানের প্রজাপতি ও শাপলা ফুল আল্লাহর ইচ্ছায় পরিচালিত হয়, তেমনভাবে সূর্য আল্লাহর সৃষ্টির অংশ। কিন্তু মানুষকে মহান সৃষ্টি করার জন্য অন্য কোনো সৃষ্টিকে সিজদা করতে বাধ্য করা মানুষের বুদ্ধি ও যুক্তিকে অপমান করা। রানী বিলকিস তখন বুঝতে পারলেন, যাকে তিনি এতদিন পূজিত ও উপাস্য মনে করতেন, সেই সূর্য আসলে শয়তানের প্ররোচনায় হয়ে উঠেছিল। প্রথমবারের মতো সূর্যের উজ্জ্বলতা তার অন্তরে ম্লান হয়ে যায় এবং এক নতুন আলো জ্বলে ওঠে, একটি আলো যা কখনো অস্ত যায় না। ঠিক সেই মুহূর্তে তার উপদেষ্টারা এলেন এবং বললেন, সূর্য অস্ত যেতে চলেছে, এখন আমাদের প্রতিদিনের সূর্য পূজার সময়। রানী মনে করলেন, মূর্খেরা এখনও কি বিশ্বাস করে সূর্য উপাসনার যোগ্য? শয়তান তাদের বিশ্বাসকে সুন্দরভাবে মেলানো ভান করেছিল। হঠাৎ রানীর হৃদয়ে একটি উষ্ণ, শান্ত আর সুন্দর অনুভূতির প্রবাহ শুরু হল। যেন রংধনুর মতো আলো তার অন্তরের অনুভূতিগুলোকে স্পর্শ করল। রানী বিলকিস উপলব্ধি করলেন, এখনই সময় এসেছে সত্যিকারের ঈমান গ্রহণের। তিনি স্বীকার করলেন এতদিন নিজেকেই ধোঁকা দিয়ে চলেছেন, আর সেই মুহূর্তে তিনি ইসলাম গ্রহণ করলেন। খুব শীঘ্রই সাবার জাতির মানুষও তার রানীর অনুসরণ করল। তারা সূর্যপুজো ত্যাগ করল এবং কেবলমাত্র আল্লাহর সামনে সিজদা করতে শুরু করল। এই সমস্ত কাহিনী শুরু হয়েছিল সেই দিন যখন ছোট্ট হুদহুদ পাখিটি প্রথমবার তার অন্তরে অনুভূতি জাগিয়েছিল এবং তার কণ্ঠে সেই সংবাদ প্রকাশ করেছিল যখন অন্যান্য পাখিরা ইতিমধ্যেই উড়ে গিয়েছিল। এই মহাকাব্যিক ঘটনা আমাদের পবিত্র কুরআনুল কারিমে বর্ণিত হয়েছে। এটি আমাদের মনে করিয়ে দেয় জ্ঞানের মূল্য কত বিশাল এবং প্রকৃত জ্ঞান আল্লাহর একটি অমূল্য উপহার, যার জন্য আমাদের কৃতজ্ঞ থাকা উচিত।